আমি মূলে এই কথাটা বুঝাইতে চাইতেছি, এক নারী, এক মুসলিম কন্যা, বোন, মা, স্ত্রী, এই চারটা মৌলিক পরিচয় নারীর। কখনো সে কন্যা, মেয়ে, কখনো সে বোন, কখনো সে স্ত্রী, কখনো সে মা। এই চার পরিচয় দামি। ইসলাম আলাদা আলাদা ভাবে একসাথেও নারীর মর্যাদা দিছে, আবার আলাদা আলাদাও মূল্যায়ন করছে। কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে, বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে। মেয়ের বাপকে বলছে যে তুমি তারে যত্ন করে লালন পালন কইরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছেন যে আমি তোমাকে, মেয়ের বাপকে বলছে, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে থাকবো। এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই, জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। কার বাপ? মেয়ের বাপ, কন্যার বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআনে বলছে আমি যেন এভাবে বলি, আমি এভাবে বলি। কোরআন শরীফে বলছে আল্লাহ নারী কন্যার জন্ম, কোন ঘরে মেয়ে জন্ম নিছে, এই কথাইটারে আল্লাহ কোরআনে দুইবার বলছে সুসংবাদ, দুইবার। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এই যে আবার দুইবার বলছে বুশরা, আল্লাহ বলছে দুইবার সুসংবাদ কন্যার ব্যাপারে। অর্থাৎ আল্লাহ যেন কোন ঘরে কন্যা হওয়ার পরে আল্লাহই যেন বলছে একটি সুসংবাদ, একটি সুসংবাদ, এই ঘরে একটি কন্যা জন্মগ্রহণ করেছে। এবার যেন এই ঘোষণাটা নবী শুনছে। আমি বুঝাইলাম আর যে নবী যেন শুনছে, শূন্য এবার নবী গেছে গিয়া ওই মেয়ের বাপরে ডাক দিছে, ডাক দিয়া বলছে নাফিসার বাপ শুনো, মানে আনিসুর রহমান, আনিসুর রহমান আশরাফির প্রথম কন্যা, প্রথম সন্তান কন্যা। এই জন্য আমারও তো আমার বোনেরা, মা, তারা তো নাফিসার বাপ, মানে আমার বড় মেয়ের নাম নাফিসা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন নাফিসার বাপ শোনো, তুমি তারে যত্ন করো, আদর সোহাগ করো, যথাযথ যত্ন নিয়ে আখলাক চরিত্র দিয়ে তার পর্দা দিন শরীয়ত ঠিক করে তার উত্তম আখলাকে গড়ে একজন সৎপাত্র ছেলের হাতে তুলে দিও। ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। নবীজি মেয়ের বাপকে বলছে তোমার কাছে যদি এমন ছেলের প্রস্তাব আসে তোমার মেয়ের জন্য যার দুই জিনিসে তুমি সন্তুষ্ট, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দ্বীন, তার ইসলাম, তার ঈমান, এর ব্যাপারে তুমি সন্তুষ্ট, আর ওয়া খুলুকাহু, তার আখলাক চরিত্র, এই ব্যাপারে তুমি সন্তুষ্ট, তা আল্লাহর নবী বলছেন তো অবশ্যই তুমি কন্যা তার কাছে বিয়ে দিও, তার কাছে বিয়ে দিয়ে দাও তোমার কন্যাকে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি যেন বললেন তুমি তোমার কন্যাকে যত্ন করো, লালন করো, আখলাক শিখায়ো এবং উত্তম পাত্রের কাছে বিয়ে দিও। আমি নবী ওয়াদা দিলাম আমি তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকবো, একসাথে। এভাবে আঙ্গুল দিয়ে দেখাইছি, দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নেই। তাইলে কন্যা হিসাবে কি পরিমাণ মূল্যায়ন! আমি অনেক হাদিস, সবগুলো বললে অনেক সময় হয়ে গেছে এমনিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান উবতুলিয়া মিন হাদিহিল বানাত আবিল আখাওয়াত, দুইটা বোন, তিনটা বোন, দুইটা কন্যা, তিনটা কন্যা, তাহলে বাবার জন্য কন্যা, ভাইয়ের জন্য বোন, যে ব্যক্তি কষ্ট করে তাকে লালন পালন করেছে, নবীজি বলেন ওই বোনরা কিয়ামতের দিন ওই ভাইদের জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই বোনরা ওই ভাইদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবার পর্দা হয়ে যাবে। ভাইকে বাঁচাবার জন্য জাহান্নাম থেকে বোনরা দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম, স্ত্রী হিসাবে নবী বললেন ওই পুরুষদেরকে যে তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম। ওয়া আনা খায়রুন লি আহলি, আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে উত্তম। জিজ্ঞেস করে দেখো, সাহাবীরা জিজ্ঞেস করছে চিন্তা ভাবনা করে যে কারে জিঙ্গাউন যায়। নবীজির বিবি মোট 11 জন, এর মধ্যে একজন মাত্র স্ত্রী হলো একেবারে সবচেয়ে কম বয়স্কা কুমারী, আর সব হলো আগে বিবাহিতা ওনারা ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর বা 54 বছর, তখন ওনার বয়স মাত্র 9 বছর। কতটা ব্যবধান!
তাহলে এই মাত্র 9 বছরের এই বালিকা 54 বছরের একজন পুরুষ যিনি স্বামী, তিনি যথোপযুক্তভাবে এই 9-10 বছরের মেয়ে তার হক তার সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে পারা এটা একটু কঠিন, কারণ বয়সের অনেক ডিস্টেন্স ব্যবধান। এই জন্য সাহাবীরা উনারে জিজ্ঞাসা করছে যে দেখি উনি কি কয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন? উনি তো রীতিমতো অবাক। উনি বললেন, আমা কারাতুমুল কোরআন, আরে বলো কি, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তো ওনারা বললেন, অবশ্যই পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, আরে তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো কোরআন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তার চরিত্র কোরআনের মতো না, এটা বলে নাই। আরবিতে মতো বললে সাদৃশ্য মানে মতো, এই সাদৃশ্যের জন্য নিয়ম হইল কোনো জিনিস কেউ কারোর সাথে সাদৃশ্য দিলে সব দিক সমানভাবে 100-100 মিলতে হয় না। এটাই সাদৃশ্যের নিয়ম, তাশবিহের নিয়ম। যেমন একটা বাঘের বাচ্চা মানে লেজ সহ, কি বলে বেড়ায়, তাহলে বাঘের বাচ্চা মানে কি লেজ সহ? না না, বীরত্ব, সাহসিকতা, এই না, এই একটা বিষয়ে তার সাদৃশ্য হলেই তাকে বাঘের সাথে কি দিল? তুলনা দিল। তাহলে সাদৃশ্যের জন্য সবকিছু এটার এটা সমান সমান হইতে হয় জরুরি না। এই জন্য কোরআনের মতো বলে নাই, বললে হয়তো কোরআনের মধ্যে একজন মুমিনের আখলাক মনে করেন 30টা 20টা হইলেও আপনি কইতেন আরে কয় কি মিয়া খাম খেয়ালি নাকি, 25টা হইলেও কইতেন হইছে আল্লাহ একজন এত খুঁজজন আসাই। কিন্তু না, উনি বলছেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন পুরাটা যেমন মুহাম্মদে আরবি তেমন, মুহাম্মদে আরবি এমন পুরা কোরআন চাচ্ছিল যেমন 100 পারা। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরা আহজাব। এই সূরার 33-34 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখতেছে, অনেক বড় সৌভাগ্য। সময়ের বর্তমান প্রেক্ষাপট যে মুসলিম নারী, মুসলিম কন্যা, বাস্তবতা হলো সংখ্যাগরিষ্ঠ অংশই দিন থেকে অনেক দূরে। পর্দা বলতে সামান্য কিছুকে বোঝে, আল্লাহর হুকুম বলতে 2-4টা কথাকে বোঝে। পর্দা বলতে অনেক নারী মনে করে শুধু যে বোরখা একটা গায়ে দেয় এটারই কয় পর্দা। আসলে তো এটা বোরখা যেটা, এটা তো পর্দা না। পর্দা তো ইসলামের একটা বিধান, শরীয়তের একটি হুকুম। তো বলতেছিলাম বর্তমান অবস্থাটা তো এমন যে মুসলিম অধিকাংশ কন্যা নারী দিন শরীয়ত বলতে একদমই সামান্যটুকু জানাশোনা, তাও পালন করে না। আগের গ্রামগঞ্জের মা চাচিরাও যেটুকু দিন শরীয়ত পর্দা বুঝত, এখনকার বোনেরা তাও বোঝে না। আমার তো স্পষ্ট মনে আছে, আমার যেটুকু মনে আছে, আমার পুরাপুরি মনে আছে যে আমি আমার আম্মার সাথে রিকশায় করে নানার বাড়িতে, খালার বাড়িতে, আমার বড় খালা ওনার বাড়িতে আমি অনেক গেছি, আমার মনে আছে খালার কথা। আর আমার নানার বাড়িতে সব সময়ই মার সাথে যখনই গেছি রিকশার চারদিকে কাপড় পেঁচাইয়া এরপরে ভিতরে বসতাম। রিকশার ড্রাইভার বাড়ির সামনে আসলে আগে একটা কাপড় পাঠাইতো, ওইটা চারদিকে আগে রিকশাওয়ালায় বাঁধত, এরপরে ওইটার ভিতরে মা চাচিরা বসতো। আমরাও ছোটবেলায় বসছি। আমার এতটুকুও মনে আছে যে কত সময় এই রিকশার কাপড়টা যে বাহির যে দেখা যায় না, আমরা ছোট মানুষটা টানতাম, মানে দেহি না, তো মায়ে ধমক দিত, বসায় রাখ। আমার নানার বাড়ি থেকে আমার খালার বাড়ি ধরে না 7-8 মাইল বা 6-7 মাইল হবে। আমার একেবারে স্পষ্ট মনে আছে যে আমি আমার মার সাথে খালার সাথে বহুবার সন্ধ্যার পরে অথবা ভোরে ফজরের আগে ক্ষেতের লাইল দিয়া কোন ইচ্ছা হাইটা গেছে। এবং সব সময় মা, খালা, চাচি
তাদের কাছে ছাতা থাকতো আলাদা। দূরে থেকে কোনো পুরুষ আসতেছে দেখলেও ছাতা দিয়ে একসাথে এক পাশে দাঁড়ায় থাকতো যতক্ষণ ওই বেটা পার না। তাইলে পর্দা পুশিদাকে তারা এতটা বেশি গুরুত্ব দিত। আমার নানি আমি দেখছি পুরা বুঝ হওয়ার পরেও আমার নানু নামাজের সময় আলাদা আরেকটা বোরকা গায়ে দিয়ে নামাজ পড়ছে। অনেক সময় আমরাও বলছি যে এটা আসলে লাগে না, না উনি এটা বুঝতেন না। বোরকা পরা জরুরি না নামাজের সময়, কিন্তু তবুও তিনি পড়তেন। আমার আম্মা স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু 4র্থ শ্রেণী পাস। মায় বলছে যে আমি ক্লাস 5-এ উঠছি, এই সময় আমার বিয়ে হয়ে গেছে। তাহলে মা আমার 4র্থ শ্রেণী পাস করা, প্রাইমারির গণ্ডিটাও শেষ করে নাই। কিন্তু সেই মাকে তো আমি বুঝ হওয়ার পরে পুরাপুরি দেখছি, মা শতভাগ পর্দানশীল। আমার ছোট চাচা, মেজো চাচা কত সময় শহরে আমাদের বাসায় আসতেন, আমি মারে কোনোদিন দেখি নাই ওনাদের সাথে দেখা দিত। তাইলে বলার উদ্দেশ্য হইল বাপ, আমরা খুব অল্প সময়ের ব্যবধানে খুব দ্রুত টেলিভিশনের পর্দার মতো, অর্থাৎ যেখানে একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য খুব দ্রুত পাল্টে যায়, খুব অল্প সময়ের ব্যবধানে রাত দিন ব্যবধান হয়ে গেছে। মানে আমার ছোটবেলা আর আমার এখন, আমার বয়স তো এখন মনে করেন 900 বছর, ঠিক না? আমার বয়স এখন 43। 1981 সনে আমার জন্ম, অক্টোবর মাসের 25 বা 26 তারিখ। তাইলে আমার যদি মোটামুটি বুঝ হওয়ার বয়স 8-10 বছর বাদ দেই, যেটুকু আমি বুঝি, তো 10 বছর যদি বাদ দেই তাহলে 33 বছর। 33 বছরের ওই মাথা আর এই মাথা, গত 30 বছর আগে আর 30 বছর পরে আমার হায়াত কত ব্যবধান, কতটা ব্যবধান। এখন যদি কোনো একটা রিক্সার মধ্যে এরকম চারদিকে কাপড় লাগাইয়া যায়, রীতিমতো কয়েক লাখ মানুষ এটার ছবি উঠাবে, ঠিক না? বলে ফেসবুকে দিবে যে বলেন আদিম যুগের স্মৃতি দেখেন, আদিম যুগের স্মৃতি বলবে যে আজ থেকে 2000 বছর আগে পৃথিবীতে এমন ছিল, এমনটাই মনে করবে, রীতিমতো অবাক হবে। এখনকার সন্তানকে ওইটা বুঝাইতে কষ্ট হয়ে যাবে যে কেমন ছিল ওই দৃশ্য। এই জন্য বললাম অনেক ব্যবধান, খুব দ্রুততম 30 বছরের ভিতরে দৃশ্যপট অনেক বদলে গেছে। নারী, মুসলিম কন্যা সবার কাছে মনে হচ্ছে শিক্ষিত, এসএসসি পাস, ইন্টার পাস, দাখিল পাস, আলেম পাস, পড়ালেখা করছে, শিক্ষিত, কিন্তু দিন, শরীয়ত, আখলাক, ইসলামের শাশ্বত বিধান, পর্দা নারীর কোথায়? এত দ্রুত হারিয়ে গেছে, একদম খুব দ্রুততম সময় হারিয়ে গেছে। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমাদের এই কওমি মাদ্রাসার যে মহিলা মাদ্রাসাগুলো, আল্লাহ পাকের মেহেরবানিতে কিছুটা হলে পর্দা, ইসলামের হুকুম, এটাকে বাস্তবতায় ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করতেছে। আজকে বোরকা, মহিলা মাদ্রাসার মেয়েদের বোরকাও বোরকা, আর রাস্তায় চলতে ফিরতে নারীর বোরকাও বোরকা, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, শত শত আইটেমের কালারের বোরকা। বোরকা বানাইতে কাপড় যেদ্দুর লাগে, 3 পিস বানাইতেও কাপড় এদ্দুরে লাগে, সমান সমান। 3 পিস যেমন রেডিমেড কিনতে পাওয়া যায়, বোরকাও রেডিমেড কিনতে পাওয়া যায়, শুধু উপরে ছেড়ে দিলে হয়। অর্থাৎ 2টা জামা, একটা ভিতরে গায়ে দিছে, একটা উপরে গায়ে দিছে, এইটাই পার্ট হয়েছে আর কি। বোরকা নামের কিচ্ছুই হয় নাই, শুধু জামা গায়ে দিছে 2টা, একটা ভিতরে গায়ে দিছে আর একটা উপরে গায়ে দিছে। তো এই কারণে বললাম মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে
মুসলমানের নারীদের মূল সম্ভ্রম, মূল পরিচয়, মূল হুকুম পর্দা, এটাকে ধরে রাখা। বাস্তবতা হলো কোনো নারী মুসলিম অস্বীকার করুক আর স্বীকার করুক, নারীর যত হুকুম ইসলামের সব কিছুর মধ্যে প্রথম হলো পর্দা। তার পর্দাকে সামনে রেখে এরপরে নারীর হুকুম সাজানো হয়েছে। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সব কিছুর মধ্যে প্রথম আগে সামনে রাখা হয়েছে তার পর্দা। এটা ঠিক রেখে বিধান ওইভাবে সাজাইছে, এটাই বাস্তবতা। আপনি মনে করেন, একটা ছোট্ট উদাহরণ দিই, হজ্জের মধ্যে অথবা উমরায় আল্লাহর বান্দারা যখন হজ করার জন্য যায়, তো এহরামের কাপড় পরে হজের পোশাক, তালবিয়া পরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে হয় বাধ্যতামূলক। এটা পড়লেই এহরাম শুরু হয়। তো এই তালবিয়া, এটার তালবিয়া বলে, এই বাক্য পুরাটারে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যখন কোনো ব্যক্তি পড়ে হাজী সাহেব, তো তার এই আওয়াজটা, পড়ার আওয়াজটা যতটুকু দূরে যায় অতটুকু পর্যন্ত চারদিকের গোলাকার বৃত্তের মতো চারদিকের ভিতরে শুকনা, ভিজা এবং জড় জীব যা কিছু আছে, একেবারে মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, অথবা কাগজ, কলম, কাঠ, আসবাবপত্র, দরজা, জানালা, খাট, বিল্ডিং যা আছে সুদাকা, সকল কিছুই আল্লাহর সৃষ্টির সব ওই ব্যক্তির সাথে তালবিয়া পড়ে এবং মাগফিরাতের দোয়া করে। সব কিছু যদ্দুর যার আওয়াজ পৌঁছে। এবং আরো মজার বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাব্বির তো আপনারা বোঝেন, মুকাব্বির বোঝেন কিনা? ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা, বিদ্যুৎ নাই, তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কি দেওয়া হয়? ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয়, মানে উনি তাকবীর বলবি। তো নিয়ম সিস্টেমটা কেমন হয় যে, এইখানে যিনি দাঁড়াইছে প্রথম, উনি তাকবীর দেয়, উনার আওয়াজটা যেদূর যায় তো উনি শোনে, তো উনি আবার বলে, তো উনার আওয়াজ আরো পিছনে যায়, উনার আবার উনি শুনে, এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই তালবিয়ার আওয়াজটা, লাব্বাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো, উনার আওয়াজ যেদূর যায় ওদূরের সব কিছু পড়ে। এবার ওদের থেকে শুই না, ওদের আওয়াজটা আবার যেদূর যায় এবার ওরা পড়ে, আবার ওদের আওয়াজ, ওই প্রাণীর আওয়াজ যেদূর যায় এবার ওরা আবার পড়ে। এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব কিছু তালবিয়া করে, এইভাবে ওই মুকাব্বিরের মতো। এখন আমার বলার উদ্দেশ্য হলো, এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন। তাহলে বোঝা গেল এখানে আওয়াজটা লাব্বাইক, এটা যে যত জোরে বেশি পড়তে পারবে কষ্ট করে, তার তত লাভ। লাভ কিনা? কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার ডেকে আসবে। কিন্তু এত ফজিলতপূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাব্বাইক জোরে বলা নিষেধ। সে পড়বে আস্তে আস্তে। প্রশ্ন হলো কেন? তার পর্দা। কারণ কি বলেন? তার পর্দা, তার পর্দার খেলাফ হবে, অর্থাৎ তার আওয়াজ, সাউতুল মারআতি হিজাবুন, নারীর গলার আওয়াজ, এটাও হিজাব, এটাও পর্দা। তাহলে ওই যে আমি বললাম আগে, বিষয়টা শুধু কেবল বোরখার কাপড়টা না, পর্দা ওইটারে বলে না, এটা শরীয়তের বিধান। পর্দা কোথায় কোথায় তাকে পর্দা করতে হয়, কিভাবে, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া বিস্তারিত তার জন্য বাধ্যতামূলক। তাইলে বোঝা গেল, দেখেন, নারীর জন্য আগে হলো পর্দা, তারপরে শরীয়তের হুকুম সাজাইছে। এই হজ্জেরই আরেকটা উদাহরণ, সাফা মারওয়া দুইটা পাহাড়ের এই পাশ থেকে ওই পারে হজ্জের মধ্যে যাইতে হয়, হাঁটতে হয়। এখানে এই পাহাড় থেকে হাঁটা শুরু করে ওই পাহাড়, এখানে সাফা, ওইখানে মারওয়া, দুইটা পাহাড়ের নাম। এটা হজ্জের অংশ, উমরার অংশ। হজ্জের মধ্যে এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব, করতেই হবে। তাইলে এটার মাঝখানে একটা জায়গা আছে, ওই দেখেন এখানে এরকম একটা চিহ্ন আছে, ওই দরজাটার উপরে
একটা সবুজ বাতির মতো জ্বলতেছে, ওইখানে একটা জায়গা আছে নির্দিষ্ট এরিয়া, ওইখানে সবুজ বাতি জ্বলে। এই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গাটার মধ্যে এইটুকু জায়গা, যেটুকু জায়গায় সবুজ বাতি জ্বলে, এইটুকু জায়গার নিয়ম হলো পুরুষদের জন্য এইটুকু জায়গা দৌড়াইয়া একটু দ্রুত দৌড়িয়ে পার হইতে হয়। এখনো এটাই নিয়ম, আমরা এভাবেই করি। কেন দৌড়াইতে হয়? ওই যে হাজেরা আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলের পানির সন্ধানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াইছিলেন, খুঁজছিলেন। আর নিচে এই জায়গাটা একটু নিচা ছিল, এইটুকু জায়গায় যখন উনি পার হইতেছিলেন তখন ওই পাহাড়ের ছেলেটাকে দেখা যায় না, দেখা দৌড়াইয়া পার হয়েছে। তো ওই স্মৃতিটাকে আল্লাহ তাআলা ধরে রাখার জন্য হজ্জের মধ্যে এই হুকুমটা দিছেন যে এখানে এইটুকু জায়গা দৌড়তে হবে হাজেরার স্মৃতি হিসাবে। এখন স্বাভাবিক যুক্তির কথা হলো, প্রথম যিনি দৌড়াইছেন এই জায়গাটাতে সেটা মহিলা, তাহলে এখনো দৌড়াইবে ওই জায়গাটার মধ্যে কারা? মহিলা দৌড়াবে। পুরুষ দৌড়াবে কেন? পুরুষ তো আর প্রথমবার দৌড়ায় নাই। কিন্তু শরীয়তের বিধান হলো আপনার আকল না, আপনার বুদ্ধি, আপনার বিবেকে ধরতেই হবে, আপনার ব্রেনে ধরতেই হবে। এটা আমার বুঝে আসতেছে না, এই কথা শরীয়ত বলে না। আপনার বুঝ নিয়ে ইসলাম সাজে নাই। আমার আপনার আকল আর দিমাগ দিয়ে কি হয় নাই? ইসলাম সিদ্ধান্ত হয় নাই। তো আল্লাহ তাআলার বিধান হলো, এখন শরীয়তের বিধান হলো এটুকু জায়গা পুরুষরা দৌড়াবে, নারী দৌড়াবে না। অথচ যুক্তি বলে উচিত ছিল নারী দৌড়াবে। কিন্তু কেন দৌড়াবে না? নারী দৌড়াবে না, এতে তার পর্দার খেলাফ হবে। এই মহিলা দৌড়াবে আর বাকি পুরুষরা তামসা দেখবে, পর্দার খেলাফ হবে, তার পর্দা নষ্ট হবে এতে। তাইলে কি বোঝা গেল? এরকম অসংখ্য উদাহরণ। কেন একজন নারী ইমামতি করতে পারে না? কেন একজন নারীকে মুয়াজ্জিন আজান দিতে দেওয়া হয় না? অথচ সব মানুষ চেষ্টা করে, মুয়াজ্জিন কিংবা ইমাম যাই নিয়োগ দেয়, কণ্ঠটা যার একটু সুন্দর তারই ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেয়। বিশেষ করে মুয়াজ্জিন সবাই চেষ্টা করে কণ্ঠ সুন্দর হলে আজানটা শুনতে ভালো লাগে। স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে পুরুষের চাইতে নারীর কণ্ঠ সুন্দর। তাহলে যুক্তির বিচারে সবাই যেহেতু সুন্দর কণ্ঠই তালাশ করে, তো মহিলারাই মুয়াজ্জিন হওয়া উচিত। কথা বুঝছেন না? এবং এটা আহামরি কোনো চিল্লানেরও কোনো কিছু না। মাইকে আজান দিব, মাইকেই তো আওয়াজটা পৌঁছাইব, যদি এমন না হয় আর তো না, সামনেবার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে না? চলেন, তো বলতেছিলাম নারী আজান দিও না, নারী ইমামতি করে না। সর্বকিছুতে মূল মাসআলা হলো নারীর পর্দা। নারীর কি বলেন? পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির জামানায় মহিলারা মসজিদে নববীতে জামাতে শামিল হতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো একদম পিছনের কাতার। কেন? পর্দা। সে আগে আসলো, তাকে দাঁড়াইতে হবে কোথায়? পিছন। কেন? তার পর্দা, তার পর্দা। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে আপনার সাথে মসজিদে আইসা নামাজ পড়া এটা আমার জন্য উত্তম, নাকি আমার ঘরে আমি নামাজ পড়া আমার জন্য উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ঘরের সবচেয়ে ভিতরের যেই কামরা, ওইখানে গিয়ে নামাজ পড়া তোমার জন্য। অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়াবার কথা, মানে মসজিদে নববীর সাথে বলতে মানে এই জামাতে, তার চাইতে উত্তম তোমার ঘরের ফি কাআরি বাইতিহা, তার ঘরের মূল যে কুঠুরি, যেখানে একদম পিছনে ভিতরে, সেখানে পড়া উত্তম। কেন বলেন? কেন? পর্দা। কেন বলেন না? এরকম অনেক উদাহরণ আপনাকে দেওয়া যাবে। সবকিছুর মূলে নারীর সমস্ত হুকুম পর্দা। মাসালা হলো কুরবানির প্রাণী যখন জবাই করে, উত্তম হলো শরীয়তের চাওয়া হলো যাদের কোরবানি হচ্ছে, অর্থাৎ এই গরুটা দিয়ে যাদের ওয়াজিব আদায় করা হয়, যেই 7 জনের মনে করেন বা যেই 2 জনের, যার তারা এখানে উপস্থিত থাকা, সামনে থাকা জবাইয়ের সময়, এটাই উত্তম। কিন্তু নারী, তার জন্য এটা নিষেধ। কেন? তার পর্দা। এই সব কিছুতে নারীর ক্ষেত্রে মাসআলা তার পর্দা। কোরআন শরীফে আছে, হযরত মূসা আলাইহিস সালাম
ওই ফেরাউনের ভয়ে এলাকা ছেড়ে দিলেন, গিয়া যেতে যেতে মাদায়েন অন্য দেশে চলে গেছেন। যাওয়ার পরে ওই দেশে গিয়ে প্রথম একটা কূপের সামনে আইসা দাঁড়াইছেন। আইসা দেখছে ওই কূপের মধ্যে লোকেরা তাদের উট, বকরি, ছাগল এগুলোকে পানি পান করাইতেছে। উটের থেকে কূপের থেকে একটা ভারী লোহার ওজনের বালতি, এটার নিচে রশি ফেলে অনেক নিচ থেকে পানি টাইম না উঠাইতে হয়, 3জন 4জনে মিল্লা উঠায়, এরপরে বেড়া বকরি এগুলারে পানি পান করায়। তো হযরত মুসা আলাইহিস সালাম এই প্রথম এই ভিন দেশে আইসা এইটা দেখছে প্রথম। তো দেখছে, হঠাৎ তাকাইয়া একটু দূরে দুইটা মেয়ে, তাদের অনেকগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে রশি, তারা আলাদা দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন এই মেয়েগুলো তাদের বকরিকে পানি পান করাচ্ছে না, অথচ দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলছে, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত বকরিকে পানি পান করাইয়া চলে না যাবে, খালি না হবে জায়গা পুরা, ততক্ষণ আমরা এখানে আসবো না। আর আমরা মেয়ে হয়েও কেন বকরিকে পানি পান করাইতে বাধ্য হয়ে আসছি? আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একেবারে অতিশয় বৃদ্ধ, আমাদের সাথে আর বিকল্প কোনো বুদ্ধি নাই, ব্যবস্থা নাই, এজন্য আমরা অসহায় হয়ে নিরুপায় হয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম একাই ওই লোকদেরকে সরাইয়া নিজে একাই এই রশিদ বালতিটা টাইনা পানি ওই বকরিদেরকে, মেয়েদের বকরি দুইটাকে বা বকরিগুলাকে পানি পান করাই দিছেন। এরপরে মেয়েরা চলে গেছে তাদের বাবার কাছে। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি পুরা ঘটনা শুনে একজন মেয়েকে বললেন যে, তুমি গিয়ে ওই ছেলেটাকে, যুবকটাকে ডেকে আনো, আমি তাকে কিছু উজরত, পারিশ্রমিক দেব তাকে। মেয়েটা আইসা হযরত মুসা আলাইহিস সালামের কাছে, এখানে কোরআনে আছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন, অত্যন্ত লজ্জাবনত, হায়া লজ্জা নিয়ে, লজ্জাশীলা নারীর মতো, মেয়ের মতো একজন মেয়ে মুসা নবীর সামনে এসে দাঁড়ালেন, মাথা নুয়ে বললেন, আমার আব্বা আমাদের আপনাকে যেতে বলছেন, আপনাকে উজরত দিবে, পারিশ্রমিক দিবে, আপনি যে আমাদের বকরিকে পানি পান করাই দিছেন, আপনাকে কিছু উজরত দিবে। এই তখন তাফসিরে আছে, মুসা আলাইহিস সালাম তো পথ চিনে না, বাড়ি চিনে না। স্বাভাবিকভাবে নিয়ম কি? স্বাভাবিকভাবে নিয়ম হইল যে সে সামনে থাকবে, যে পথ দেখাবে, রাহাবার সামনে থাকে, আর উনি পিছনে ওনার পথ দেখে দেখে কি যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন ওই কন্যাকে, ওই মেয়েকে, তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে হাঁটবো, এবং তুমি পিছন থেকে ডান বাম বলবে। কেন? কারণ সে তো নারী, তার পর্দা তার মূল বিষয়। এক যুবক পুরুষ পিছনে থাকবে আর এই নারী সামনে সামনে হাঁটবে, সেটা অবশ্যই তার পর্দার খেলাফ হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি পিছনে হাঁটা, আমার ডান বাম বল। এই হলো ইসলাম, এই হলো আল্লাহর দ্বীন, এই হলো আল্লাহর বিধান। আমার বাপ, আমার ভাই, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ, ওই ছেলে দেখেন, হেতে মোবাইল লইয়া এত ব্যস্ত, ওটা হুত্তালাস্তা পিছন দিয়া একটা কিছু শেয়ার দাও, ঠেস দাও, তুমি বেটা আহম্মক কোথাকার। মানে সে এটা নিয়ে এত পরিমাণ ব্যস্ত হচ্ছে, কোনোভাবে হেতের সুবিধা মতো এটা উঠতে আসে না। কেমনে উঠাইলে এটা পজিশন হইব, এইটাই হে বুঝতে আসে না। আমাদের দেশের ছেলে পেলেদের মতো কোন ডিজাইনে চুল কাটলে তার কাছে সুন্দর লাগে, হে নিজে কইতার না। এই জন্য বছরের 5-6 আইটেমের চুল বদলাইছে, মানে নিজের কাছেই নিজেরে ভাল লাগে। আমার এক মুসল্লি, বিশ্বাস করে, মিথ্যা কথা না, সে আমারে কইতে, হুজুর আমি ছবি উড়াইয়া দেখছি, ফটো উড়াইয়া আমি চাই, আমার ফটো দেখলাম, আমার কাছে আমার চোরের মতো লাগে। হে মেয়ে, আমার বাচ্চা আছে, তোর কাছে মোবাইল নাম্বার নেন, বলে আপনি কইছেন নিয়ে কথা, মানে হে নিজেই করছে। হাই যুবক, হাই নওজোয়ান, আত্মসম্মান বোধ যার আছে, আত্মমর্যাদা যার আছে, সে এত রং ধরে না। এটা মনে রাখা দরকার ভাইয়া। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজেরা অনেক বুদ্ধিমান মনে করে, চালাক মনে করে। 2-4 লাইন ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে। হুজুররা তেমন কিছু জানে না।
তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না, আমরাও মেনে নিলাম জানি না, তো এতটুকু জানি যে বারবার যে রং বদলায়, সাজ বদলায়, নিজের চলন বলন বদলায়, এটা আত্মসম্মান আত্মমর্যাদা পূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না। এটা কিছুটা অপ্রকৃতিস্থ ব্যক্তি, কিছুটা মানসিক ভারসাম্য কম এমন ব্যক্তির পরিচয়, যে নিজেই বুঝতে পারে না কি ডান দিকে চুল বড় রাখলে আমার সুন্দর হয়, এই মাসে এটাই মনে হয়েছিল, পরের মাসে আবার হেদিকে বাড়াইলে মনে হয়। তাহলে কি বোঝা গেল? তোমার নিজের সৌন্দর্যের উপরেই তো তোমার। তাহলে যারা একটু প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, আপনি তাদের দিকে দেখেন তারা কি করে। কখনো লুঙ্গিটা পরে, কখনো এটা খুলে লায়, কখনো মাথাতে একটা কিছু দিল, আবার এটা খুলে লায়, এরকম করে না? তো তাহলে এই তো এলোমেলো বিষয়। এজন্য আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের আখেরাত, আমাদের রসুল সব কিছু আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কোরআনে আছে ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মুমিন পুরুষ নারীকে আল্লাহ বলছে প্রত্যেকেই একনিষ্ঠভাবে আমার দ্বীনের উপরে পুরা চেহারা, পুরা দিল দিমাগ এদিকে ফিরাইয়া রাখো, আমার দ্বীনের দিকে। আকিম ওয়াজহাকা, তোমার চেহারাকে প্রতিষ্ঠিত রাখো লিদ্দীনি হানিফা, একনিষ্ঠভাবে দ্বীনের দিকে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ বলেন সৃষ্টিগতভাবেই আমি আল্লাহ তাআলা আল্লাহকে মানার, আখিরাতকে মানার, আমার হুকুম মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সেই যোগ্যতা কশ্চিনকালেও হারায় না, মুছে যায় না। প্রত্যেক মানুষের ভিতরে, জওয়ান বুড়ো নারী পুরুষ, প্রত্যেকের ভিতরে আল্লাহকে মানার খোদার কসম সৃষ্টিগত যোগ্যতা। লা তাবদীল, এরপর আবার কইছে আল্লাহ লা তাবদীল লিখালকিল্লাহ। এই শোনো, আবার কইতেছি আমার সৃষ্টির মধ্যে এই যে নিয়ম, যে সৃষ্টিগত যোগ্যতা প্রত্যেককে দিছি মানার, এটা কখনোই পরিবর্তন হবে না। আবার কইছে আল্লাহ, আবার কয় যে আচ্ছা শোনো, আবারও কই যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা কিন্তু চূড়ান্ত বিধান, নড়চড় হবে না। এজন্য যদি কেউ আটলান্টিক মহাসাগরের তলদেশেও চলে যাও, কিংবা হিমালয়ের পর্বত শৃঙ্গ পৌঁছে যাও, আল্লাহ বলেন আমি যে প্রত্যেকের ভিতরে সৃষ্টিতে জন্মলগ্নেই আমাকে মানার যোগ্যতা দিছিলাম, এটা কখনোই তার থেকে সরে যায় না। কোনো বাবার খামখেয়ালি, পরিবেশের গাফলতি, বন্ধুদের আড্ডা অথবা অসৎ সংস্পর্শের কারণে ওইটার উপরে বালি পড়ে যায়, ওইটার উপরে কি পড়ে যায়, ধুলাবালি পড়ে যায়। আবার যদি কখনো কোনো মুবারক স্পর্শ, কোনো আল্লাহর প্রিয় বান্দা অথবা কোনো নেক কারো সান্নিধ্য লাগে, তো সেটা ধুয়ে মুছে সাফ হয়ে সে আবার আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই জন্য হতে পারে 90 বছরের মানুষও বদলে যায়, হতে পারে কখনো শত খুনের আসামিও জীবন বদলায়, কারণ ওই সৃষ্টিগত যোগ্যতা কখনোই কি হয় না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলেন বিষয়টা অধিকাংশ মানুষ বোঝে না, বোঝে না, অধিকাংশ লোকেই বোঝে না। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন অতএব বান্দা সর্বাবস্থায় আমার দিকেই ঝুঁকে থাকো, সর্বাবস্থায় আমি আল্লাহকেই ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, বান্দা কোন অবস্থাতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। চলনে বলনে, আচরণে উচ্চারণে, বুদ্ধি বিবেচনায়, দিল দিমাগে কোন বিষয়ই মুশরিকদের সাদৃশ্য হইও না। আল্লাহ নিষেধ করেছে, এটা গুরুত্বপূর্ণ বাপ। এটা কোনোভাবেই ফ্যাশনেবল চুল না, এটা বিকৃত মানসিকতার চুল, কোনোভাবেই না। আমি চ্যালেঞ্জ করতে রাজি, আমি যুক্তিতে যে কোনো কারোর সাথে তর্ক করতে রাজি, একবার সাফ। সেলুন কাটিং এর এই চুল এডি যে কোনো ফ্যাশন নয়, এ কথার উপরে আমি তর্ক। তুমি কোন দিন বইবা আমার লগে কও, তারিখ কর, শুধু আমার মাহফিলের ডায়েরিটা একটু সাউন্ড লাগবে, এই কথা আশেপাশে হইলেই সারি আমি তুমি কও কোন দিন বইবা, তুমি কোন যুক্তিতে, কোন পয়েন্টে এটা সুস্থ স্বাভাবিক রুচি, আমি এটা বুঝতে চাই। কোন নাফিতের কাছ থেকে যে ফ্যাশন নেয় তার রুচিটা কতটুকু আমি তো এটাই বুঝি না। আত্মসম্মান কোথায় মিয়া, আত্মমর্যাদা কোথায় মিয়া?
আজীব মুসলমানের নওজোয়ান খামখেয়ালির এক জিন্দেগি বানায় নিছেন। আমার কথা ছিল এই, আমি শুধু তর্জমা শোনাবো। আমার মূল বক্তব্য ছিল যে কথাটা আমি বলতে চাইছিলাম, নারীর পর্দা, নারীর নিজেকে সাজিয়ে রাখা, আল্লাহর দ্বীন আর কোরআন সুন্নাহর বিধান মতো নারী নিজেকে পরিচালনা করা। বিশ্বাস করেন এটাই ছিল মুসলিম নারীর মূল পরিচয়। তো ওই কথা থেকে গেছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামীর চরিত্র বলছো, আমার স্বামীর চরিত্র পুরাটাই কোরআন। মনে আছে না এই কথার থেকে? হ্যাঁ, ও বেচারারে সোজা করতে গিয়া আরেকদিকে বেটা কাইতিয়ে গেছিল, যদি পইরা ওইদিকে মাথা ব্যথা পাইতো তাহলে পুরা মাহফিলের বদনাম হইতো, যে হেনে গিয়া বেচারা মোবাইলের ছবি উঠাইতে গিয়ে মাথা আড়াইলেছে। যাই হোক, তো এই জন্য বললাম, শেষ কথা হইল মা, এক নারীর মর্যাদা মা। আচ্ছা, মা হিসাবে নারীর মর্যাদা, এটা কতক্ষণ কইলে শেষ হইব? ঠিক কিনা বলেন না? কতক্ষণ কইলে শেষ হইব? এটা কি শেষ হইবার বিষয়? মায়ের মর্যাদা শেষ করার বিষয়? কি পরিমাণ মর্যাদা! আমি তো বলি, মজার বিষয় হলো, আমি তো বলি ওই যে জন্মের দিন নারীকে মানে কন্যাকে এই যে মর্যাদা দিতে দিতে শুরু হইছে, কন্যা, বোন, স্ত্রী, তো যখন সে মা হইছে, এইবার করছেটা কি ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাকে, মা নামের এই নারীকে মর্যাদা দিতে গিয়ে জান্নাতের উপরে উঠাইয়া দিছে। জান্নাতের মানে মায়ের পায়ের নিচে যদি হয় জান্নাত, এটাই তো হাদিস নাকি? এটাই তো বিশুদ্ধ হাদিস। তো মা কোথায়? ঠিকই না বলেন না কেন? মার পায়ের নিচে জান্নাত না, তো জান্নাতের ঊর্ধ্বে উঠাই দিছে মাকে। সুবহানাল্লাহ। মা তোর মাথার তাজ। এত সম্মান, এত মর্যাদা যে নারীকে ইসলাম দিয়েছে, আহা, সেই বোন, সেই মা, সেই কন্যা, সেই বিবি আজ সব ছেড়ে শুধুই কেবল রাস্তার কিছু পর পুরুষকে নিজের রূপ, যৌবন, শরীর, নিজের অঙ্গভঙ্গি, নিজের চেহারা এটুকু দেখানোর জন্য নিজের এতগুলো মর্যাদা, এতগুলো সম্মান, আখিরাতের এই সব কিছুকে বিসর্জন দিয়ে দিছে শুধুমাত্র বেপর্দা হয়ে পর পুরুষকে দেখাইবার জন্য। অথচ জীবনভর যতজনরে দেখাইছে কেউ তার কথা জীবনেও মনে রাখে না। এক বেপর্দা নারী মনে করেন যত বেড়াইতে পর্যন্ত এগুলি দেখাইছে, তার শরীর, তার যৌবন, তারা কেউ তার কথা কি মনে রাখছে? না রাখবে কেউ। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর প্রায়ই বলে, রাবেয়া বসরির নাম 1000 বছর পরেও আজকের পৃথিবী জানে, অথচ সে নিজেকে গোপন রাখছে, যে আল্লাহ তারে চমকায় দিছে। কিন্তু ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কত সুন্দরী রূপসী নারী এই পৃথিবীতে নিজের রূপ যৌবন দেখাইছে, কিন্তু তাদের নাম পৃথিবীর কেউ জানেন, কেউ জানেন। রাবেয়া বসরি যখন ছিলেন ওই জামানায় বসরার সবচেয়ে সুন্দরী নারী কে ছিল কেউ জানে না, কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে জামানায় বাগদাদে ছিলেন, ওই সময় বাগদাদের প্রেসিডেন্ট কে ছিল কেউ জানে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম সবাই জানে। বাইজিদ বোস্তামির নাম সবাই জানে, কিন্তু ওই সময় বোস্তাম নগরীতে সবচেয়ে বড় ধনী ব্যক্তি কে ছিল তার নাম কেউ জানে না। পৃথিবীতে মালওয়ালা, সম্পদওয়ালা আল্লাহকে ছেড়ে দিলে তাদের নাম থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আজকের কথার খোলাসা হলো, নিজেদের বোন, নিজেদের কন্যা, নিজেদের স্ত্রী, নিজেদের মা অর্থাৎ নারী, তার দিকে যত্নবান হওয়া, তাকে দিন মানানো, তার জন্য দিনকে বাধ্যতামূলক করা। আল্লাহ তাআলা এই কোরআনে এটা বলছে, এই আয়াতটাই শোনাচ্ছি। আল্লাহ তাআলা এখানে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা বলছে। আল্লাহ বলছে, শোনো, নারীকে আমি 5টা দায়িত্ব দিছি, এই 5টা দায়িত্ব যদি সে পালন করে, আমার উদ্দেশ্য আমগরে বলছে, পুরুষরা শোনো, এই নারীরে তোমরা 5টা কাজ করাইও, বুঝাইও, বলিও, আমি বলে দিছি। আল্লাহ বলছে তোমরা খেয়াল রাখো শুধু, ফলে কি হবে? এতে করে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই নারীর মাধ্যমে তোমাদের ঘর সমস্ত অশ্লীলতা, গুনাহ, নাপাকি থেকে একদম পবিত্র করে দেব। তোমরা শুধু খেয়াল রাখো, আমি যে 5টা বলছি নারী যেন সেগুলো পালন করে। কি? 1 নাম্বার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলছে, হে নারীগণ, তোমাদের প্রথম পরিচয়, প্রথম ডিউটি, তোমাদের জিন্দেগির মূল কর্মস্থল, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এখান থেকেই বাকি কিছু পর্দা মেনে ঠিক করবা। ডাক্তার দেখাইতে হবে, স্বামীর বাড়ি যাইতে হবে, বাবার বাড়ি যাইতে হবে, হজে যাইবা, একান্ত কোনো প্রয়োজনে দুনিয়ার যে কোনো কাজে বের হইবা, ঠিক আছে বের হইও, দিন মাইনা, পর্দা মাইনা। তবে তুমি এটা মনে রাখো, তোমার মূল ঠিকানা, তোমার মূল কর্মস্থল, জিন্দেগির রাত্র দিন, তোমার মূল অবস্থান তোমার ঘর, তোমার ঘর। পুরুষকে বলছে তোমার মূল কর্মস্থল বাহির। ফান্তাশিরু ফিল আরদ,
জমিনে ছড়িয়ে পড়ো। আর নারীকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো। এখান থেকে যখন যেটা প্রয়োজন শরীয়ত মাইনা, শরীয়তের হুকুম মাইনা, পর্দা মাইনা, এরপরে বাইরে। কিন্তু নারীর মূল অবস্থান স্থল কোথায়? 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো কোনোভাবেই নিজের রূপ যৌবন চেহারা, নিজের শরীর কাপড় অঙ্গভঙ্গি প্রদর্শন করে বাহিরে বের হইও না, আল্লাহ কোরআনে বলছে। এই জন্য রাগ করার কোনো সিস্টেম নাই, সরাসরি কোরআনে বেপর্দা নারীকে আল্লাহ বলছে এগুলো মূর্খ, জাহেল, অজ্ঞ। প্লাস্টিক প্লাস্টিক আলমার আতু আওরাতুন, নবীজি বলছে নারী বলে কাকে? যে নিজেকে ঢেকে রাখে, এক শব্দ করি আওরাত। নারী বলে কাকে? আড়ালে থাকে যে, লুকিয়ে থাকে যে, গোপন থাকে যে, নিজেকে পর্দায় আবৃত্ত করে যে। অতএব যে পর্দায় থাকে না, পর্দায় থাকতে পছন্দ করে না, সে তো প্লাস্টিক ছাড়ার কি থাকে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছেন নারী মুসলিম রমণীগণ 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, প্রতি বছর হিসাব করে যাকাত আদায় করো। নারীদের উপরে অ্যাভেলেবেল যাকাত ফরজ। যেই মহিলার কাছে আপনার এই গহনা আছে, স্বর্ণ রৌপ্য এবং কিছু জমা টাকা আছে, এখন বিশেষ করে প্রত্যেক মহিলা আপনার ওনাদের কাছে গহনা অলংকারও আছে, সাথে সাথে আপনার 10-20 হাজার টাকা 1 বছর ধরে আলমারিতে বেলিটি ব্যাগে কোনো না কোনোখানে জমা আছে। যেন বর্তমানে শতকরা 95% মহিলাদের কোরবানি যাকাত ফরজ হয়। অনেক অনেক আগে এমন ছিল না। আগে মা চাষিদের কাছে বাবারা চাচারা টাকা পয়সা মোটেই দিত না। বাজার আনছে, কিতা কিতা লাগবে কও, খাইতে থাকো, রাঁধতে থাকো, এহাটু এইসব গণিতাও না, এটি বুঝতে না বেডিত মানুষ। আমি নিজ চোখে দেখছি আমার আব্বা কোনোদিন আমার আম্মার সামনে ফিরে টিয়া গুনছে, আমি দেখছি না, আরেক দিকে ফিরে গুনছে, আমি দেখছি। আগে এমনই ছিল, মহিলাদের কাছে কি ছিল না, টাকা ছিল। আর এখন আলহামদুলিল্লাহ কি দিবে, উনি তো এটিএম। মহিলার কাছে তো মেইন জমা, ওইখান থেকে পুরুষ প্রয়োজন মতো উনি দয়া করে যদি দেয়, এবিডি যদি দেয় দয়া করে ওনার উপরে যদি আল্লাহ রহম করে। আর যদি কয় যে না বদনা আমি কিনবো, লোডা আমি কিনবো, তুমি তান বুঝদা না, কালার চিন্তা না, বদনার উপর কালার আছে, বদনাও একটা সয়েদের বিষয়, খামখেয়ালি না। এই জন্য মহিলা স্বামীর ধমক দিয়ে আরে তো তোমার কোনো কালারই ছিল না, এবিডি চিনে কালার। উনি এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যাকাত বছর শেষে হিসেব করে যাকাত দাও, মহিলাদের উপরে যাকাত ফরজ হয়। আর 5 নাম্বার, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই কয়টা হলো? 5। ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বেপর্দা বের হইও না। 3, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ পুরুষদেরকে বলে, আমাগরে এবার কইছে কয় যে তোমাকে মহিলাদের বিষয়ে আমি এই 5টা কথা কেন বললাম। ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন, লিউযহিবা, দূর করতে, আনকুমুর রিজসা আহলাল বাইতে, তোমাদের ঘরের সকলের কাছ থেকে রিজস, যে কোনো রকমের নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, এটা দূর করতে চাচ্ছেন এই নারীর মাধ্যমে। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে 100 পবিত্র করে দিতে চাচ্ছেন। কি চমৎকার কথা! আল্লাহ তাআলা কতটা শানদারভাবে বলছেন, নারী পবিত্র হবে তো ঘর পবিত্র হবে, নারী নেককার হবে ঘর সুন্দর হবে। আমার বন্ধু, আমার যুবক ভাই, এটা খেয়াল করার বিষয়, ভাইয়া খেয়াল করার বিষয়। লোনা জলে তৃষ্ণা মেটে না, বুঝছেন এই কথা? এটা না না হুদা মাতা লাগে না, বুঝছেন নি কথাটা? লোনা জলে কি মেটে না? বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, ওই লোনা পানি কি হবে না? তৃষ্ণা মিটবে না, আলাদা পানি লাগবে, মিনারেল ওয়াটার লাগবে। লোনা জলে তৃষ্ণা মেটে। তার মানে ভিন নারী, বদ আখলাকের নারী, গুনায় জড়িত নারী, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত যে কোনো বেপরদিগি জিন্দিগি, এই নারী লোনা পানি এর দিয়ে তৃপ্তি হবে না, তৃষ্ণা মিটবে না। লোনা জলে কি মেটে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে যে পুরুষ মনে রাখো, তোমার আখলাক খারাপ তো তোমার জন্য মিলবো আরেকটা খারাপ খবিশ, 2 খবিশ একসাথে হবে।
আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মিলবে তোমার। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, হাদিসে তো মিলবে এরকম আরেক খবিস, আরেক খবিস, নাউজুবিল্লাহ। এজন্য এমনি রাস্তার নারী আর মোবাইলের বেড়ি, এগুলি আসলে যে হাসি দেয়, মানে হাসি দেয়, হ্যাঁ ধোকা ধোকা। ল্যাবে পাঠাইলে ফরমালিন আসবে রিপোর্টে, বলবে যে পুরাটা ফরমালিন, হ্যাঁ ফরমালিন আসবে। ওই হাসি ধোকা, ওই হাসি কি ধোকা। বেপর্দা নারীর হাসি ধোকা, বেহায়া নারীর হাসি ধোকা। এজন্য যুবক ভাইয়া লা তাখতার, প্রতারিত হইও না, প্রতারিত হইও না। রব্বুল আলামিন যে শাহওয়াত দিয়েছেন সেটা পূরণের হালাল ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। তৃষ্ণা যিনি দিয়েছেন হালাল পানি তিনি দিয়েছেন, ক্ষুধা যিনি দিয়েছেন হালাল খাবার তিনি দিয়েছেন, লজ্জাস্থানের শাহওয়াত যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন। অতএব নিজেকে বরবাদ না করুন, নিজেকে নষ্ট না করুন। আল্লাহ তাআলা শেষ বলছেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই কথাটাই শেষ। আল্লাহ বলছে হে নারীগণ, নারীদেরকে বলছে তোমরা পড়ো তোমাদের ঘরে দুই জিনিস, এক আল্লাহর কোরআন, দুই ওয়াল হিকমা রাসূলের সুন্নাহ। এই জন্য নারী তার ঘরে পড়বে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ। এই জন্যই আমাদের এই মহিলা মাদ্রাসাগুলোতে 8 বছর 9 বছর 6 বছর 10 বছর লাগাইয়া ছোট্টবেলা থেকে নারীকে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিসের কিতাব সহ পড়িয়ে তাকে তার কলিজার ভিতরে আখিরাত পর্দা মিলায়। আমি সেদিনের জন্য বুঝাইছি একটা বিষয় নিয়ে আর কি। মনে করেন সে একজন পর্দানশীল নারী বিয়ে করছে, কিন্তু আচরণগত তার মানে তার আচরণের মধ্যে একটু ত্রুটি, যে চেতাচেতি করে, খসর খসর করে, ভালো কথা, কিন্তু সে অনেকটা অভিযোগ দিছে আমার কাছে। কিন্তু আমি বললাম ভাইয়া তুমি আগে দুইটা কথায় আসো। একটা হলো তার কথাবার্তা মনে করো একটু উগ্র, কিন্তু সে নামাজের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ এটা কখনো ছাড়েনি। তোমার জানা মতো এই পর্যন্ত বিবাহ হয়েছে তো কয় না, এই ব্যাপারে আমি কোনোদিন বলতে হয় না। আমি বলে পর্দা আমাদের এই যে মূল শরীয়ত এই পর্দা যেটা এটা করেনি, কয় এই ব্যাপারে আমি 100। আমি বলি এইটাই আমগো মহিলা মাদ্রাসা বল, যে এইটা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, তার চরিত্র, তার পর্দা আখলাক, এই ব্যাপারে তাকে আর তুমি বলতে হবে না ইনশাআল্লাহ। সে নিজের থেকেই এটা সত্যাগতভাবে করবে। আর উত্তম আখলাকের জন্য তার কথাবার্তা, তার সাথে মিল মহব্বত ভালোভাবে হওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে তুমি আমি দোয়া করতে থাকি। দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বদলায় দিবে। কিন্তু অসংখ্য পুরুষ তো, আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে যে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করে, আমার খুব আপনজন। সে আমার কাছে আজকে না হয়তো 5 বছর 6 বছর ধরে প্রতিনিয়ত যখনই দেখা হয় তার চোখ দিয়ে পানি পড়ে, শুধু এক আফসুস যে হুজুর আমার জীবনের আর কোনো অভাব নাই, কিন্তু আমি উঠতে বসতে শুধু আমার বিবিরে বলতেছি নামাজ পড়তে, কিন্তু সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না। আমার জীবনের এটাই বড় আফসোস। তাইলে যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বিশ্বাস করেন তাকে এই বিষয়ে অভ্যস্ত করা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা কোরআনে বলছে নারী তার জন্য এমন সবকের ব্যবস্থা করা উচিত, এমন পড়ার ব্যবস্থা করা উচিত যেন আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ সে পড়তে পারে। ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সূক্ষ্মভাবে দেখেন এবং সংবাদ রাখেন। অর্থাৎ আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা, তার ব্যাপারে আপনি কি আচরণ করছেন সত্যিকারভাবে তাকে দিন শিখাবার জন্য, এটা আল্লাহ দেখছেন, খবর রাখছেন। অতএব আজকে 2 বিষয়ে আমি কথা বললাম। একটা বিষয় হলো আমরা প্রত্যেকে, এই যুবক ভাই আপনারাও, বাবারাও, সবাই নিজ নিজ বোন, স্ত্রী, কন্যা, কারো আজ হোক কারো ভবিষ্যতে হবে, প্রত্যেকেই এ কথা নিশ্চিত